ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে দেখাচ্ছেন, ও মুসলমান সম্প্রদায় শুনে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরদের সঙ্গে ছিলাম। আমার নবীদের সাহাবী যারা, সঙ্গী যারা, তাদের সঙ্গে ছিলাম। যারা আমাকে ডাকাডাকি করে তাদের সঙ্গেও ছিলাম। তোমরা মুসলমান, তোমরা আমাকে সিজদা করো, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো, তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসা মুখী করো, কোরআন শিক্ষার জন্য তোমরা পাঠিয়ে দাও। তোমাদের মধ্যে যখন এই চেতনা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষেও আছি। আল্লাহু আকবার। আল্লাহ পক্ষে থাকলে আর কাউকে লাগবে? আমেরিকার মতো একটা কৌশলী একটা রাষ্ট্র, চৌকস রাষ্ট্র, আফগানের মতো সাধারণ একটা রাষ্ট্র থেকে পালায়ে যাওয়ার সুযোগ পায় না। তখন কি করেছিল? আমেরিকা বলেছিল, আফগানকে বলেছিল সন্ত্রাসী রাষ্ট্র বলেছিল। সর্বপ্রথম আল্লাহ পাক তাদের জবান থেকে বের করেছে যে আফগান একটা উন্নতশীল রাষ্ট্র। আল্লাহ পাক পাল্টাইতে পারে কিনা? পারে কিনা পাল্টাইতে? আল্লাহ পাক পাল্টাই দিয়েছেন। আসল ভারত, আমরা এই পর্যন্ত 16 বছর শুনে আসছি যারা বলেছে এই পর্যন্ত ভারতের সাথে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খাটাসের দল মরুক, কষ্ট পান। এই খাটাস জানোয়ারের দলেরা মরুক। এরা জানোয়ার, এরা মানুষ তো, এরা মানুষ শুধু জানোয়ারেরা। এই জানোয়াররা এই বাংলাদেশ থেকে যদি আরো আগে চলে যেত, বাংলাদেশের পরিবেশ শান্ত হয়ে যেত। এই জানোয়ারদের কারণে পুরা ক্যাবিনেটের যারা ছিল সব জানোয়ার ছিল। এখনো পর্যন্ত, কালকে পরশুদিন দেখলাম ভারত একটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা বলুন নাউজুবিল্লাহ। মন্দিরে আগুন জ্বালায় না, বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির বানায়ছে। দাবি ছিল কি? দাবি ছিল এখানে এক সময় মন্দির ছিল, এক সময় মন্দির ছিল। অথচ তথ্য রিপোর্ট বের হয়েছে এখানে কখনো কোনোদিন মন্দির ছিল না। তাহলে এরা জন্মগতভাবে মিথ্যুক। কি বলেন ঠিক কিনা? জন্মগতভাবে মিথ্যুকেরা।